তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওয়েস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে বলে বড় ধরনের একটি অঘটন ঘটে গেছে দর্শক। মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়েছে। বর্তমানে যারা সরকারে আছে এবং তারা তো অবশ্যই কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। যে হঠাৎ এটা কি জানা গেল, শহীদ আবরার ফাহাদের হত্যাকারীরা নাকি জেলখানা থেকে পালিয়েছে। এইমাত্র যে তথ্য দিলেন এই আবরার ফাহাদের ছোট ভাই। আসলে ঘটনাটা কি হয়েছিল আপনারা খুব ভালো করেই জানেন যে আবরার ফাহাদকে তাকে ছাত্রলীগেরা পিটিয়ে হত্যা করেছিল বুয়েটে। তো অবশেষে যেই তথ্য বেরিয়ে এলো এবং কিভাবে পালালো, এর পিছনে কাদের হাত রয়েছে তা নিয়ে অনেক তথ্য উঠে আসছে। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। যেসব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বড় ধরনের একটি অঘটন ঘটে গেছে দর্শক। আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়েছে এবং অদ্ভুত ঘটনা যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাগারগুলো একটু বিশৃঙ্খল অবস্থায় ছিল, সেখানে ক্ষোভ বিক্ষোভ ছিল এবং তারপর পরই এরই ফাঁকে এই জেমি পালিয়ে গেছে, তাও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মতন খুবই সুরক্ষিত কারাগার থেকে পালিয়ে গেছে। এবং এই খবরটি আজকে দীর্ঘদিন পর 6 মাস 6.5 মাস বা 7 মাসের মাথায় প্রকাশিত হলো। এটা খুবই রহস্যজনক, মানে এরকম বিরল ঘটনা ঘটে না যে এতদিন পর এই খবরটি প্রকাশ পেল। তাহলে কেন এই ঘটনাটি চেপে রাখা হলো, কেন প্রকাশ করা হলো না, সেটাও নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। এত সেন্সিটিভ একটি মামলা এবং তার দণ্ড, সেই দণ্ডকে উপেক্ষা করে এই ধরনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পলায়নটা রীতিমতো হইচই পড়ে যাওয়ার কথা। কিন্তু কিভাবে এটি একেবারেই চেপে রাখা হলো বা চাপা দেওয়া হলো, এইটা বোঝা খুবই মুশকিল। তার মানে বোঝেন অবস্থা দর্শক, যে কারাগারও এখন এমন একটি অবস্থা যে কারাগারেও কি হচ্ছে না হচ্ছে সেটাও লোকচক্ষুর অন্তরালে থাকে, প্রশাসন সেটি আড়াল করে রাখে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ তার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন পর জেল থেকে পালান। একদিন পর, তার মানে 5 তারিখে ঘটনা, পরের দিন 6 তারিখ বা 7 তারিখে পালা গেছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের একদিন পর পালান, কিন্তু বিষয়টি এতদিন গোপন ছিল। জানা যায় জেমি আবরার হত্যা মামলার 3 নম্বর আসামি ছিলেন। 3 নম্বর আসামি পালায় গেল, তার বাড়ি ময়মনসিংহে। জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জান্নাতুল ফরাদ বলেন, এই ঘটনায় 6ই আগস্ট করা অধিদপ্তর কোনাবাড়ি থানায় একটি মামলা করেছে, সেখানে পলাতক এই বন্দী সম্পর্কে বলা আছে। সোমবার সন্ধ্যায় মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনাটি নিজের ফেসবুক আইডিতে জানান আবরারের ছোট ভাই ফায়াজ। বিষয়টি আদালত এবং বাদী পক্ষকে জানানো হয়েছে বলেও দাবি তার। আবরার ফায়াজ তার ফেসবুকে লেখেন, আবরার ফাহাদ তার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে 5ই আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে ওই আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি তখন। অর্থাৎ যখন ওর আইনজীবী, অর্থাৎ ওই জেমির আইনজীবী যখন যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি, তখন তারা জানতে পেরেছেন। তিনি লিখেছেন, ফাঁসির আসামির তো কন্ডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? পালানোর পরও এই তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্ব থেকেই আরো 3 জন পলাতক, তার মানে আরো 3 জন পলাতক, এই জেমিও পালিয়ে গেল, 4 জন। এই ঘটনাকে কেন্দ্র করে শহীদ মিনারে প্রতিবাদ মিছিল করবেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার রাত 11টায় তাদের মিছিল করার কথা রয়েছে। এদিকে যে কোনো দিন আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স এবং এই মামলায় দণ্ডিত আসামিদের করা আপিল শুনানি শেষে এটি কিউরিয়া অ্যাডভাইজারি ভল্ট, অর্থাৎ যে কোনো দিন রায় ঘোষণা করা হবে হিসেবে রেখে দেন। 2019 সালের 7ই অক্টোবর রাতে বুয়েটের 2য় বর্ষের
ছাত্র আবরার ফাহাদকে ছাত্র লীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালে 8 ডিসেম্বর বুয়েটের 20 জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এই মামলায় আরো 5 জন শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28 নভেম্বর হাইকোর্ট বেঞ্চ এ নিয়ে শুনানি শুরু। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এখন আমি কিভাবে বলবো যে হচ্ছে যে অন্য কোনোভাবে পালিয়ে যে এখন সেইটার উপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটাও তো আমরা বলতে পারি না। ন্যায় বিচার হোক, কোনো মানে কারোর যাতে কারোর সাথে কোনো অন্যায় না হোক, এটা আমরা সবসময় চাই। আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব রায়টা যাতে কার্যকর হয়। কাকে করা উচিত এটা তো যদি বলি 6 মাস পরে যে আমরা যে হচ্ছে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়। এবং যারা আসলে এই এখন বর্তমানে যারা সরকারে আছে এবং তারা তো অবশ্যই কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। যে মানে আমাদের তো আমরা শুধু যে আমার কথা বলছি তা না, আপনারা আইনজীবী ভাইরা আছে, ইভেন আমাদের যারা আছে, সারা দেশের মানুষেরই তো জানার অধিকারটা ছিল। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই, এটাও তো আসলে একটা সন্দেহের বিষয়। ইভেন মানে এখন আমরা হয়তো জানতে পারতেছি, মানে আমরা তো আগে থেকেই জানি যে হচ্ছে 5 তারিখের পরে হচ্ছে অনেকে পালাইছে। এখন আমি কিভাবে বলবো যে হচ্ছে যে অন্য কোনোভাবে পালিয়ে যে এখন সেইটার উপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটাও তো আমরা বলতে পারি না। ধরেন হয়তো 5 তারিখের পরে হয়তো অন্য কোনোভাবে পালাইছে, এখন কিন্তু যখন ধরা মানে জিনিসটা সামনে আসছে, এখন বলা হচ্ছে হয়তো 6 তারিখে পালাই গেছে, কারণ তখন তো আসলে সারা দেশে অনেক জায়গাতেই পালাইছে অনেকে। এখন আসলে এই জিনিসটা তো একদম সম্পূর্ণ আমরা কোনো হচ্ছে একটা মানে বলা যায় যে কোনো জবাব না পাই, বা সরকার থেকে যদি এই বিষয়টা ক্লিয়ার করা না হয়, তাহলে তো আমরা কিছু বলতে পারতাম না। এই ব্যাপারটা আসলে বললাম যে হচ্ছে আমরা এখনো পুরো বিস্তারিত বিষয়গুলাই জানি না, যে অ্যাকচুয়ালি কি হয়েছে বা কি মানে কিভাবে এখন কি করব আমরা সামনে, এটাও আসলে আমরা এখনো আলোচনা করি নাই। তো আমরা তো হুট করে আসলে মানে এটা পরবর্তীতে জানানো হবে। চাই যে ন্যায় বিচার হোক, কোনো মানে কারোর সাথে কোনো অন্যায় না হোক, এটা আমরা সবসময় চাই। আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব রায়টা যাতে কার্যকর হয়। ইভেন এই রায়টা তো প্রথম মানে আসছে তো সেই 2021 সালের 8 ডিসেম্বর, এখন তো 2025 সাল। আমরা সবসময় চাইতেছি যে দ্রুত কার্যকর হোক, কিন্তু এখন যে মানে যেই জিনিসটা আর কি হইলো, যে হয়তো খুব শীঘ্রই হয়তো রায়ও আসবে একটা হাইকোর্টের, কিন্তু এর মুহূর্তে যদি একজন পালিয়ে যাচ্ছে, এটা তো আসলে লজ্জাজনক আমাদের সবার জন্যই, মানে রাষ্ট্রের জন্যই লজ্জাজনক। আপনি কিভাবে জানতে পারলেন? আচ্ছা, আমি মূলত জানতে পারছি যে হচ্ছে আজকে আমাদের হচ্ছে হাইকোর্টে যে আপিলের চলতে এই ফেব্রুয়ারির হচ্ছে 10 তারিখ থেকে, তো সেখানে আজকে হচ্ছে শেষ শুনানি চলতেছিল। তো সেখানে আর কি হচ্ছে যখন 20 জনের আসামি পক্ষের আইনজীবীরা হচ্ছে উপস্থাপন করার পরে যখন হচ্ছে বলা হয় যে হচ্ছে আর কেউ বাকি আছে কিনা, আরো 5 জন যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে একজনের হচ্ছে যাবজ্জীবন আছে, তার ক্ষেত্রে আইনজীবী দেয় নাই, আর 3 জন হচ্ছে আগে থেকে পলাতক ছিল। তো তখন আর কি আরেকজনের ব্যাপারে যখন জানতে চাওয়া হয়, তখন আর কি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে হচ্ছে যে সে হচ্ছে 5 আগস্টের পরে পালিয়ে গেছে। তো এই জিনিসটা তখন হচ্ছে আব্বু উপস্থিত ছিল, বা আমাদের পরিবারের সদস্য যারা উপস্থিত ছিল কোর্টে, তারা সেখান থেকে জানতে পারে। এরপরে হচ্ছে আমরা এখনো হচ্ছে কোনো কিছু জানতে পারি না এরকম। এটা তো আসলে মানে আমরা বিচার বিভাগের সাথে আসলে দায়টা আসলে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।